প্রতিনিধি। আর প্রতিনিধির সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি? মানে আল্লাহ তাআলার প্রতিনিধি হলে সবার আগে কোন সিফাত অর্জন করতে হবে, কোন গুণ অর্জন করতে হবে? আল্লাহ তাআলা যখন আদমকে খলিফা বানালেন, তখন আল্লাহ তাআলা আদমকে কথা বলে নাই, আদম তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমি তোমাকে জিবরিল আমিনের চাইতে বেশি পাখা দিলাম, তুমি জিবরিল আমিনের চাইতে শক্তিশালী। অথবা এই কথা বলে নাই যে আমি তোমাকে এই পুরো পৃথিবীর যত অর্থ সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিলাম, তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় মামলা। অথবা এটা বলে নাই যে পৃথিবীর তুমি সবচেয়ে ক্ষমতাশীল, একথা মহান আল্লাহ তাআলা বলেন। মহান আল্লাহ তাআলা তার খলিফাকে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য দান করেছেন যে ওয়াল্লামা আদামাল আসমা, যে আদমকে আল্লাহ তাআলা এই পৃথিবীর যা কিছু আছে সকল কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে যে ওয়াল্লামা শিক্ষা দিলেন আদামা আদমকে আল আসমা কুল্লাহা। এখানে আছে আল আসমা, আরবিতে আমরা যখন বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ কি? প্রশংসা। এই যে সকল প্রশংসা, সকল শব্দটার আরবি কি বলেন? আলিফ লাম। আলহামদু মানে সকল প্রশংসা। তাহলে আল আসমা ওই একই ধরনের আরবি। তাহলে এখানে আল আসমা শব্দের অর্থ কি? সকল